আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে স্পাইসি চিকেন ড্রামস্টিক করে দেখাবো। এর জন্য এখানে চিকেনটা আমি পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি যেন হাড়টা দেখা যায়। দুই পাশ থেকে দেখেন আমি কিভাবে কেটেছি। যে এই পাশটা এভাবে সমানই আছে, এই পাশটা আমি কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে লেগে থাকে। এখানে চিকেনগুলো আমি কেটে পরিষ্কার করে বাটিতে নিয়ে নিয়েছি। আধা চামচ আদা পেস্ট, আধা চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর এখানে টক দইটা আমার একটু একদম পানি ছাড়ানো হতে হবে। এর জন্য পানিটা আমি কিছুক্ষণ আগেই ঝরিয়ে রেখেছি, একদম ড্রাই হয়ে গেছে। এখানে নিয়েছি লেবুর রস করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ লেবুর রস আছে। লাগবে আমার অলিভ অয়েল, তেল, এখানে টমেটো পেস্ট, এখানে নিয়েছি 1 চামচ কাশ্মীর রেড চিলি পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ শাহি গরম মশলা গুঁড়া, গোলমরিচের গুঁড়া আধা চামচ, সামান্য একটু ফুড কালার, স্যাফরন কালার, লবণ। এখন চিকেনের মধ্যে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিব টমেটো পেস্ট। এখন এখানে দিয়ে দিব টক দই। চেষ্টা করবেন টক দইটা একদম পানি ছাড়িয়ে দেওয়ার জন্য, কারণ তাহলে মাংসটা টক দইটার সাথে মশলাটা ভালো করে লেগে থাকবে। এখন দিয়ে দিয়েছি লেবু। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি হাতে এই চিকেনটা সুন্দর করে মেখে রাখবো। এই রমজানে আপনারা এভাবে চিকেন তৈরি করে একদম রেখে দিতে পারেন, ইফতারের সময় ভেজে নিয়ে খেতে পারবেন ইফতারের সময়। আমি এখন এটা ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। অফ ক্যামেরা আমি ভালো করে মেখে এটা 1 ঘন্টার জন্য এখন রেখে দিব। 1 ঘন্টা পর আমি আপনাদেরকে ফ্রাই করে দেখাচ্ছি। এখানে চিকেনটা আমি অফ ক্যামেরায় মেখে নিয়েছি মশলার সাথে। এখন এটা আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টা। এখন স্পাইসি চিকেন উইংগুলো ভাজার জন্য, চিকেন ড্রামস্টিক ভাজার জন্য এখন আমি এখানে কিছু অলিভ অয়েল দিয়ে দিব। অলিভ অয়েল দিয়ে এখন আমি ভালো করে অলিভ অয়েলের সাথে মেখে নিব। এখানে স্পাইসি চিকেন ড্রামস্টিকগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে অল্প একটু অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। এখন যে পাশটা কেটেছিলাম, হাড়ের যেই পাশটা, সেই পাশটা দিয়ে দিব। আর যে পাশটা কাটিনি সে পাশটা উপরে থাকবে, এরকম করে দিয়ে দিব। এখানে স্পাইসি চিকেন ড্রামস্টিকগুলো স্পাইসি ভাজার জন্য আমি প্রথমে একটু 2 মিনিট জালটা বাড়িয়ে রাখবো, তারপর হালকা করে দিব, যাতে হাড়ের অংশটা ভালো করে একটু রান্না হয় এবং একটু দাগ লেগে যায়। আর এখানে মশলাগুলো আছে, এই মশলাগুলো আমি পরে ব্যবহার করব। এখন জালটা আমি হালকা করে দিয়েছি। এখন এক পাশ ভালো করে একটু দাগ লাগিয়ে ভেজে নিব। আর সবগুলো চিকেন আমি এক ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি যাতে একসাথেই চিকেনগুলো হয়ে যায়। এখন এক পাশ হয়ে গেলে আমি পরে অপর পাশ উল্টে দেখাবো কিরকম একটু ভেজে নিতে হবে। এখন চিকেনগুলো একটু উল্টে দিব অপর পাশ। অপর পাশটাও আমি এভাবে উল্টে দিব, উল্টে আবার এই পাশটাও রান্না করে নিব। এই যে এরকম একটু দাগ দাগ লেগে থাকবে। এখন সব চিকেনগুলো আবার আরেক পাশ রান্না করে নিব। এখন মশলা থেকে নিয়ে একটু চিকেনের মধ্যে লাগিয়ে দিব। চিকেনের উপরে উপরে মশলাগুলো একটু লাগিয়ে দিব। এখন ওই পাশ রান্না করে নিব একটু দাগ লাগানো পর্যন্ত। এখন চিকেনটা আমি আবার উল্টে দিব, মশলার পাশটা উল্টে দিব, আবার এই পাশটা করে নিব। সব পাশ আমি একদম ভেজে নিব এভাবে।
এখন আবার কিছু মশলা উপরে দিয়ে দিব। তারপর ঢেকে আমি রান্না করে নিব, যাতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন চিকেনটা আমি ঢেকে রান্না করব, যাতে চিকেনের ভিতরে হাড়ের মধ্যে মশলা ঢুকে যায় এবং চিকেনটাও সেদ্ধ হয়ে যায়। সে পর্যন্ত আমি চিকেনটা একদম সুন্দর করে রান্না করে নিব, দুই পাশ উল্টে। এখানে চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে। স্পাইসি চিকেন ড্রামস্টিক, খুব জুসি এবং খুব স্পাইসি হয়েছে। এখন এখানে কোনো পানি নেই এবং চিকেনগুলো এভাবে দাগ লেগে গেছে। ঠিক এভাবেই দাগ লাগিয়ে চিকেনটা মশলার সাথে ভালো করে রান্না করতে হবে। এখন আমি আপনাদেরকে এই চিকেন ড্রামস্টিকটা সার্ভ করে দেখাচ্ছি। এখন জুসি লেগ পিসগুলো আমি এভাবে স্পাইসি লেগ পিসগুলো নিয়ে নেব। হয়ে গেছে আমার স্পাইসি চিকেন ড্রামস্টিক। আপনারা এভাবে আমার রেসিপিগুলো বানাতে পারেন। ইফতার আইটেমে এই রেসিপিটা খুবই টেস্টি এবং খুবই মজাদার হবে। এখানে ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি। এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার এই চ্যানেল থেকে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা দেখে নেবেন। এখানে আমি লেটুস পাতা, শসা, টমেটো, পেঁয়াজ, গাজর সব কিছু দিয়ে সার্ভ করে নিয়েছি। হয়ে গেছে আমার স্পাইসি চিকেন ড্রামস্টিক। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আল্লাহ হাফেজ।